সেটা হইল আমাদের হিন্দু ধর্মে অষ্টমী স্নান বলা হয়। তাহলে আগে আমি ভৈরব যখন থাকতাম তখন আমি ভৈরবে এই স্নানটা প্রতি তীর্থস্থানও বলে, অনেকে অষ্টমী স্নানও বলে। তাই নতুন এলাকায় মানে যেখানে আমি থাকি বর্তমানে, জায়গাটার নাম আর বলার দরকার নাই, জায়গাটার নাম হলো গ্রুপ বলে। গ্রুপ চিনবেন না? আচ্ছা, দেখেন গ্রুপে গেলাম, যাওয়ার পথে যে রাস্তাঘাটে দেখলাম যে অনেক মানুষ অনেক কিছু নিয়ে বসে আছে বিক্রি করার জন্য। মানে এই মেলায় তো অনেক মানুষ আসবে, এগুলি স্নান টান করে মানে গোসল করে এগুলি কিনে নিয়ে যাবে। এটা সকাল থেকে শুরু হয়, প্রায় কত পর্যন্ত ছিল জানি আমার মনে নাই, প্রায় ভোর থেকে শুরু হয়। তখন আমি একটু মেলাটা দেখাইতেছি, আপাতত আমি ভিতরে ঢুকবো, আমি স্নান এখনো করি নাই। যে রাস্তাটা যে অনেক মানুষ বসে, এই রাস্তা দিয়ে নামতে হয়। এই রাস্তা দিয়ে নামতে তারপর এই রাস্তা দিয়ে আস্তে আস্তে নামতে থাকলাম। নামতে দেখলাম যে এখানে সবাই যে তীর্থস্থান এবং অষ্টমী যেটাকে বলা হয়, মানে পানি তো শুকিয়ে গেছে, এই অল্প পানির মধ্যে সবাই স্নান করবে। এই অনেকে দাঁড়িয়ে আছে, অনেকে স্নান করতেছে। প্রায় আস্তে আস্তে সবাই কেউ স্নান করতেছে, কেউ উঠাইতেছে, আবার অনেকেই মানে স্নান করার জন্য প্রস্তুতি নিচ্ছে। ওই যে দেখা যাচ্ছে কিছু লোক স্নান করতেছে। এইখান থেকে আবার সামনেও আছে, সামনেও দেখতে পারবেন এই যে সবাই স্নান করতেছে। এরা সবাই কেউ স্নান করে মানে গোসল করে চলে আসছে, আবার কেউ গোসল করবে এই বলে সবাই প্রস্তুতি নিতেছে। আবার অনেকের মানুষই থাকে, নিয়ম থাকে, নিয়মগুলো পালন করার জন্য তারা একটু লেট হয়ে যায়। এই যে স্নান করতেছে, নদীতে কিছু মানুষ দেখা যাচ্ছে স্নান করে উঠে আবার এখানে ওদের নিয়ম পালন করে আবার সবাই চলে যাবে। আর এটা হলো রাস্তা, এই যে রাস্তায় দেখা যেতে বসে আছে অনেক মানুষ, আবার অনেকে স্নান করে ফেলছে। এই যে দেখেন সবাই এখানে স্নান করছে। স্নান করার জন্য জায়গাটা পরিষ্কার করে রাখছে যাতে সবাই সুন্দরভাবে স্নান করতে পারে। এই যে দেখেন খুব সুন্দর করে রাখছে। আবার সামনে অনেক মানুষ আছে, অনেক মানুষ যাওয়া আসা করতেছে। এখানে উপরে আছে, এই যে এখন হলো গিয়া যে স্নান করে উপরে যে ওঠার যে জায়গাটা, এখানে আমি একটু দাঁড়াইলাম। আমি দাঁড়িয়ে দেখতেছি যে এই যে কিছু মানুষ স্নান করে উপরে মেলা, কেউ খাওয়া দাওয়া করতেছে, আবার কেউ দেখতেছে, কেউ খাইতেছে। সকালে তো গেছে, অনেকে খাওয়া দাওয়া করে নাই। তাই আমি হাঁটতে হাঁটতে চিন্তা করলাম যে সবাইকে একটু দেখাই। বিষয়টা হলো আমার এই যে এখানে দই বিক্রি করতেছে, আবার এই যে অনেক লোক দাঁড়িয়ে আছে, মানে অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা হয়। আসলে এটা প্রতি বছরে হয়। এখানে গেলে সবারই মন মানসিকতা ভালো থাকে। এটা গুগ বলে, নেত্রকোনা গুগ। আগে ভৈরবে করতাম, তাই গুগে আসলাম। এই যে এখানে অনেক মানুষ অনেক কিছু নিয়ে বসে আছে যে বিক্রি করার জন্য। এই যে দেখতেছেন, এই যে রাস্তা দিয়ে আমি আর কি বলবো, আমি তো বললে আর শেষ হবে না, তাই বলতেছি। এই যে অনেক মানুষ, মানে জ্যাম, আমি জ্যামের কারণে দাঁড়াই আছি। মহিলা আছে, পুরুষ আসে, তাই তোর দৌড়াদৌড়ি করা পড়ে না, তাই আস্তে আস্তে আমি আসতেছি। এরপরে ক্যামেরাটা আসলে ভালো করে ধরতে পারি নাই, যে রাস্তা দিয়ে চলাফেরা করতেছে মানুষ। এই যে অনেকে বৈশা দিচ্ছে। আবার সেই ইয়াতে আসতাম যেখানে মানুষ স্নান করে, সেখানে চলে আসলাম, যিনি অনেকে নিয়ম করতেছে। এই যে অনেকে এই দিক দিয়ে স্নান করতেছে, কারণ ওই দিক দিয়ে পানি মনে হয় ঘুরে হয়ে গেছে, তাই একটু ওই সাইডেও করতেছে, কারণ এখানে তো জায়গা অল্প। তাই এখানে যে পরিষ্কার করে রাখছে, মানুষ স্নান করতেছে। তাই ইচ্ছা হলো যে একটু ভালোভাবে দেখাই। আর আমার হাতে যেটা দেখতেছেন, আমি স্নান করে ফেলছি, তারপর আমার একটু খিদা লাগছিল, তারপর জিলাপি কিনতে গেছিলাম। আমার ডান হাতে দেখতে পাচ্ছেন কিছু একটা আছে, বাম হাতে ক্যামেরাটা ধরে রাখছি, তো তখন ওইটা জিলাপি কিনে আনছি, পুরো ফ্যামিলি নিয়ে গেছি, তো একটু জিলাপি খাবো। এরপরে এই আবার চলে আসলাম মেলায়। যে মেলায় তো যেহেতু এত বড় অনুষ্ঠান, মেলায় তো অনেক কিছু উঠে। এই যে মেলায় ঘুরতেছি, ফ্যামিলি নিয়ে ঘোরাফেরা করতেছি। এই যে মেলায় অনেক কিছুই উঠেছে, এই যে দেখেন অনেক কিছুই। মহিলাদের আসলেই বিশেষ করে যে কোনো অনুষ্ঠান বা মেলা বলেন, মেয়েদের জন্য অনেক কিছু উঠে। এটা হলো একটা বেলুন, এটা ছেড়ে দিলে আকাশে উড়ে যাবে, তাই এটার কাছে গিয়ে একটা ছবি তুললাম। আবার মাটির খেলনা আছে অনেক, দেখে শেষ করা যাবে না। ঠিক আছে, এটা আসলেই ভালো লাগছে। দিনটা গরম ছিল। শুভ হোক।